তাদের দৃষ্টিভঙ্গিমার শুধু পার্থক্য। জাগতিক আর পারমার্থিক মানুষের পার্থক্য কি? সুন্দর করে ফুল নিয়ে এসেছে, সুসুতো দিয়ে ফুলের মালা গেঁথেছে। এখন এই মালা কামি হয়ে কোনো কামিনীর গলার মধ্যে ঝুলিয়ে দিবে, না প্রেমী হয়ে রাধা গোবিন্দের গলায় ঝুলাবে? শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমাদের দৃষ্টিভঙ্গিটা কি রকম, আমাদের চেতনাটা কি রকম, আমাদের মনের ভাব কি রকম? এখানে আধ্যাত্ম চেতনা, এখানে জাগতিক চেতনা। জাগতিক চেতনার মানুষ জগৎকে দেখে তাই মনে করে। তারা যদি গণেশকেও দেখে না, তো হাতির কথা মনে পড়ে যায়, দেখো হাতি চলছে, হাতির মতো সুর। কিন্তু একজন পারমার্থিক ব্যক্তি যদি হাতিকেও দেখে না, তার গণেশের কথা মনে পড়ে যায়, বাবা দেখো আমার গণেশের মতো সুর। একেই বলা হয় জ্ঞানবান আর প্রজ্ঞাবান ব্যক্তি। জ্ঞানবান ব্যক্তি জগতের অভাব নাই, জ্ঞানের অভাব আছে সংসারে, সবাই শিক্ষিত, কিন্তু প্রজ্ঞার বড় অভাব। প্রজ্ঞা মানে বিবেক, বিবেকের বড় অভাব। এই জন্য জ্ঞানবানের পাশাপাশি প্রজ্ঞাবান হওয়া প্রয়োজন আমাদের। আমরা কি জগতের জাগতিক জ্ঞানী চলছি, না জগতের বাইরে আমাদের মধ্যে প্রজ্ঞা এসেছে, বিবেক এসেছে? যখন এই ভাব আসে আমাদের মধ্যে, তখন সে আধ্যাত্ম চেতনার মানুষ। ভগবান কপিল দেব মাকে বোঝাচ্ছেন, মা যোগ আধ্যাত্মিক পুংসাংমত নিঃশ্রেয়সায়, আধ্যাত্ম যোগের দ্বারাই আমাদের কল্যাণ হতে পারে, দ্বিতীয় কোনো উপায় নাই। আধ্যাত্ম যোগে কি হয়? চেত খলবস্য বন্ধায় মুক্তয়ে চাত্মন্নমতম গুণেষু শক্তং বন্ধায় রথং বিপুংসে মুক্তয়ে। জানো মা, আধ্যাত্ম যোগের প্রভাবে আমাদের মনোশুদ্ধি হয়। যতক্ষণ না পর্যন্ত আমাদের মনোশুদ্ধি হয়, ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপায় নাই, তাই না? আমাদের মনের মধ্যে সকারাত্মক নাকারাত্মক দুইটা বস্তু ক্রিয়া করে, একটা ভালো একটা মন্দ। দুই বস্তু এখানে ক্রিয়া বিক্রিয়া হয় মনের মধ্যে। কেন? কারণ এখানে দুই বস্তু বসে আছে, একটা দেবতা একটা অসুর। এখানে যদি কৃষ্ণ বসে থাকে না, এখানে কংসও বসে আছে। এখানে যদি রাম বসে থাকে, তো এখানে রাবণও বসে আছে। এই দুই বস্তু সবসময় ক্রিয়া বিক্রিয়া করতে থাকে। যখন জগতের কথাই শুধু এক চিন্তা করি, তখন রাবণ এসে, কংস এসে, অসুরেরা এসে আমাদের হৃদয়কে আচ্ছন্ন করে। আর যখন জগতের পাশাপাশি ব্যক্তি আধ্যাত্মিক চেতনার অধিকারী হয়, পারমার্থিক চেতনার অধিকারী হয়, তখন আপনার রাম এসে তার হৃদয়কে আচ্ছন্ন করে, হৃদয়ের মধ্যে কৃষ্ণ এসে বাস করে। যতক্ষণ না পর্যন্ত হৃদয়কে সকারাত্মক বানানো যায়, হৃদয়কে পবিত্র করা যায়, ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপায় নাই। মহাপ্রভু শিক্ষা অষ্টকে বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপণ্যম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দয়ম বুদ্ধি বর্ধনম পতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণকে মার্জন করো। বলে মনরূপী দর্পণকে মার্জন করব? বলে হ্যাঁ, আয়নার মধ্যে, দর্পণের মধ্যে যদি ধুলাবালি এসে পড়ে না, নিজের মুখ দেখা যায় না, যায় কি? কি করতে হয়? বলে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছতে হয়, আয়নাটা পরিষ্কার হয়ে যায়, তারপর নিজের মুখচ্ছবিটা সুন্দর করে ফুটে ওঠে।
তো নিজের যে চিত্ত, নিজের অন্তঃকরণের মধ্যে যে দিব্য চেতনা, পরমাত্মা, জীবাত্মা, একে তুমি কিভাবে দেখবে? যখন চিত্তরূপী দর্পণটাকে মার্জন করবে। কিসের দ্বারা? শ্রীকৃষ্ণ সংকীর্তনম, ভগবান শ্রীকৃষ্ণের নামের দ্বারা। যখন অনবরত ভগবত নাম তোমার মুখ থেকে বের হবে, অনবরত তুমি গোবিন্দের চিন্তনে থাকবে, অনবরত তুমি ভাবে বিভোর হয়ে থাকবে জগতে, তখন প্রভু তোমার চিত্তরূপী দর্পণকে মার্জন করবেন। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। নাম এমন গুরুত্বপূর্ণ, যত নাম করবে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছে না আপন শ্রীহরি। এই জন্য এর কোনো বিচার নাই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। এর কোনো নিয়ম নাই মা। অনবরত জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত